परिवार के 4 सदस्य की डेड बॉडी पाई गई। खर्दा म्युनिसिपैलिटी के अंतर्गत वार्ड नंबर 19 के मधु सदन मुखर्जी रोड के एक फ्लैट से सड़ी गली चीज की बदबू पाकर आसपास के लोग फ्लैट के मालिक को खबर दी। फ्लैट के मालिक आकर खर्दा पुलिस और इलाकाई काउंसिलर मौसमी पाल को खबर दी। खबर सुनते ही खर्दा थाने के ओसी राजकुमार सरकार, बैरकपुर सेंटर डीसी आशीष मौजे, एसीपी अबू नूर हुसैन घटना स्थल पर पहुंचे। दरवाजा तोड़कर फ्लैट के अंदर दाखिल होने पर देखा कि बिंदाबंद कर्मकार फांसी के फंदे में झूल रहा है और नीचे जमीन पर उसकी पत्नी, 16 साल की पुत्री और 8 साल का बेटा मुर्दा हालत में पड़ा हुआ है। पुलिस लाश को पोस्टमार्टम के लिए अस्पताल भेज दिया। अब तक कोई कांड की खबर सामने नहीं आई। इस घटना से इलाके में सनसनी फैली हुई है। खबर सुनते ही खर्दा म्युनिसिपैलिटी के चेयरमैन नूरू सरकार और काउंसिलर मौसी पाल घटना स्थल पर पहुंची। করবি টাওয়ার্সে ভাড়া থাকতেন, তো স্থানীয় লোকদের সাথে তিনি ভালোভাবেই মিশতেন। বাড়ির ভিতরে কী হয়েছে বলা খুব মুশকিল, কিন্তু আজকে সকালবেলা এই ফ্ল্যাটের যে পাম্প চালায় সে চাবি চাইতে গিয়ে বারবার বেল বাজায়, তো আর সাড়া পায় না। তারপর সে একটু গন্ধ পায়, সাথে সাথে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। স্থানীয় কাউন্সিলর পুলিশকে বলে এবং পুলিশ এসে দরজা ভেঙে দেখে একই ঘরের বিভিন্ন জায়গার মধ্যে 4খানা বডি পড়ে আছে। ওনার 8 বছরের ছেলে, 16 বছরের মেয়ে, ওনার ওয়াইফ এবং উনিকে বাড়ির মালিককে জীবন্ত মানে ঝুলন্ত অবস্থাতে তাকে পাওয়া যায়। বাকি তিনজন সবারই 4 জনেই মৃত। এটা খুব বলা মুশকিল কী কারণে, কারণ ভদ্রলোককে আমরা দেখেছি কালী পুজোর পরের দিনকেও, ভাইফোঁটার আগের দিনকে পর্যন্ত উনি রাস্তাঘাটে ঘুরেছেন, সবার সাথে কথা বলেছেন, ভালো করেছে। 8 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে এই বাড়িটার যে মালিক সেই ভদ্রমহিলা আমাকে ফোন করলেন যে দিদি এরকম যাকে আমি ভাড়া দিয়েছি 2 দিন ধরে ওনার কোনো খবর পাচ্ছি না, বারবার ফোন করছি, ফোন ধরছেন না, তা কী করণীয়তা। আমি ওনাকে বললাম তাহলে আশেপাশে যান, গিয়ে জিজ্ঞেস করুন কেউ দেখেছে ঠেকেছে কি না, তা যদি না হয় তাহলে কিন্তু থানায় ইনফর্ম করুন। বলতেই তখন কিছুক্ষণ বাদে আমার হঠাৎ মনে পড়লো আমার হাজব্যান্ড এখানে বাচ্চা আমার নাতিটাকে নিয়ে চুল কাটতে এসছে। আমি ওকে ফোন করলাম, দেখো তো একটু আশেপাশে জিজ্ঞেস করে, ওনারাও ছিলেন। তারপরে দরজা ধাক্কালেন, দেখলেন ও কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একটা গন্ধ পেয়েছিলেন। যাই হোক, তারপরে এইখান থেকে একটা বাইরের জানলাটার একটা কাঁচ ভাঙা, তা ওই মই দিয়ে খুলে দেখলেন যে এরকম ঝুলছে। সঙ্গে সঙ্গে থানা 4জনই মারা গেছেন। একজন ঝুলছেন, 3 জন তলায় পড়ে আছেন, মানে দুটো, একটা ছেলে একটা মেয়ে আর ওনার স্ত্রী। হ্যাঁ, আমি এই ওয়ার্ডের। ঘটনা ঘটতে পারে সেটা তো ঠিক আছে। আচ্ছা, দুপুরবেলা 1:30 টাকা আমার কাছে খবর আসলো কি এই মধুসূদন মুখার্জি রোডে এখানে একটা ফ্ল্যাট আছে, ওখান থেকে কিছু দুর্গন্ধ বেরোচ্ছে, ফার্স্ট ফ্লোর। আর বৃন্দাবন সরকার নামে সরকার আছে, সরকার বললাম। তো বৃন্দাবন কর্মকার বলে ভদ্রজন নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন। ওনার ফ্যামিলিতে উনি, ওনার বউ, 2টো বাচ্চা, এক মেয়ে এক ছেলে, উনি এখানে থাকতেন। তো আজকে যে আমরা খবর পেয়েছিলাম কি এখানে কিছু একটু বাজে গন্ধ বেরোচ্ছে। লোকাল লোকজন এখানে একটা সিঁড়ি দিয়ে এখানে একটা আপনি দেখতে পারবেন, ওখানে খিড়কি আছে, ওখান থেকে চেষ্টা করে দেখছে, ওখানে দেখছে একটা বডি ঝুলছে। এই খবরটা আমাদের কাছে পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম এখানে আসলো, এসে দেখছে এন্ট্রিগুলো ব্লকড আছে, ওনার ফ্ল্যাটের এন্ট্রি। তারপরে আমরা মেন গেটটা, যে এন্ট্রিটা একটাই গেট আছে এখানে উঠলেই, ওই গেটটা তারপরে লক ছিল, লকটা ভাঙার পরে তার দরজা ছিল লাকড়ির দরজা, কাঠের দরজা, ওটা ভেঙে যেসে আমরা ঢুকে দেখছি আমরা পুরো ফ্যামিলিকে মৃত অবস্থাতে পেয়েছি। ঠিক আছে, আমরা আরও ভালো করে যে ইমিডিয়েটলি আমরা করলাম। না, ওটা আমি আপনাকে এই মুহূর্তে বলবো না। আমরা 4টা বডি পেয়েছি। ঠিক আছে, কি অবস্থায় পেয়েছি অবস্থায় আমি এই মুহূর্তে আপনাকে বলবো না। ঠিক আছে, একটা ঝুলন্ত অবস্থা ছিল, বাকি আমরা ডিফারেন্ট রুমে পেয়েছি। সুসাইড নোট আমরা একটা পেয়েছি, ওটা আমরা দেখছি। ওখানে সুসাইড নোট মধ্যে কিছুটা গল্প আছে, উই হ্যাড টু ভেরিফাই অল দোজ থিংস। ওই এই মুহূর্তে বলা যাবে আমরা এই মুহূর্তে কিছু বলবো না। উই হ্যাভ টু ভেরিফাই অল দোজ ডিটেলস, কী ছিল, কীভাবে ছিল না। যেরকম আমরা আপাতত পাচ্ছি ভিতরে, মানে বাইরে থেকে কোনো এন্ট্রি নেই, যা হয়েছে সব ভিতরে, ওই ঘরের ভিতরে হয়েছে। আমরা এফএসএল ডাকছি, আমরা আজকে এফএসএল টিমকে রিকোয়েস্ট করব। পরিবার লোকজন এখানে 2-3 লোকজন আমরা পেয়েছি, ওনার সাথে আমরা ডিটেল নিয়েছি, ওনার সাথে আমরা এরপরে কথা বলবো। এই ডিটেলস আমরা পুরো ইন্টারভিউ। বিধায়ক ফোন করলেন যে এরকম বলরাম হসপিটালের উল্টো দিকে একটা দুর্ঘটনা ঘটেছে। তা আমি বললাম যে স্যার আমি যাচ্ছি। আমি এসে শুনলাম
ভদ্রলোকের নাম বৃন্দাবন কর্মকার, উনি পেশায় একজন ব্যবসায়ী। এবং এখানে যা এসে শুনছি যে এবার কালী পুজোয় নাকি উনি মূর্তি দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন এবং ভাসানের দিনও এদের সাথে ছিলেন। তো কি ঘটনা সেটা তো আমরা বলতে পারবো না, তিনিই বলতে পারবেন কেন এরকমভাবে নিজের একটা 8 বছরের ছেলে, 16 বছরের বোধহয় মেয়ে। এটা খুব প্যাথেটিক ঘটনা। এবং ওনার বাড়ি হচ্ছে আদর্শপল্লীতে। আদর্শপল্লীতে যে বাড়ি বা জমি ছিল সেটা উনি বিক্রি করে দিয়েছেন, কোনো প্রমোটিংকে দেননি, বিক্রি করেছেন যা খবর। এবং তিনি এই বাড়িতে, এখানে অরূপ গাঙ্গুলির বাড়িতে ভাড়া থাকেন। এই ফ্ল্যাটটাই যে করবি অ্যাপার্টমেন্ট যেটা আছে, এই ফ্ল্যাটেই MS মুখার্জি রোডে, এখানেই উনি ভাড়া থাকেন। এখন ওনার একজন রিলেটিভকে পাওয়া গেছে, এইমাত্রই আমার সাথে কথা হলো, তিনিও আদর্শপল্লীতে থাকেন। ইনি ওনার শালা হন আর কি, ভদ্রলোক ভগ্নিপতি। উনি আসছেন, ওনার নাম বাবু দত্ত। উনি আসছেন, উনি থানার সামনে রয়েছেন এবং ওখান থেকে অটো ধরে উনি আসছেন। এই পর্যন্ত যে ঘটনা, কিন্তু এটা খুব নিদারুণ মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা কেন উনি করলেন সেটা উনি লাস্ট তো বলছেন, এখানকার লোকেরা যা বলছেন যে ভাসান যেদিন হয়েছে তিনি নাকি ভাসানের দিন এখানে ছিলেন। আবার একটু আগে আরেকজন এসে বললো কে হয়, আমার মামা হয়। কি ঘটনা ঘটতে বলতে পারবেন, মানে কোনো রকম আইডিয়া যে এরকম কেন ঘটনা? সেরকম কোনো আইডিয়া নেই। আমরা রাস্তায় ওদের দুজনকে দেখতাম একসাথে, 4 জনকে দেখতাম একসাথে, কিন্তু কোনো রকম কোনো কথা নেই দেখার। আমাদেরকেও দেখতো, আমরাও দেখতাম, কোনো কথা নেই। হতে পারে, আমি জানি না। অবশ্যই। কি হয়েছে? বাড়ি বিক্রি করে দিয়েছে, বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে এতদিন চলেছে। কি করবে? আমার নাম নুপুর বিশ্বাস। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available.